আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম সহ মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। ছুটির দিনে ইফতার টেবিলে ভিন্নতা আনতে অনেকেই ছুটেন চকবাজারে। কাঁচা বাজারে কয়েকটি পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। যোগানে ঘাটতি নেই জানালেন বাণিজ্যমন্ত্রী। মূল্য সহনীয় রাখতে কাজ করছে সরকার বললেন খাদ্য প্রতিমন্ত্রী। যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর। আগামী বছর থেকে নেওয়া হবে না পুনর্ভর্তির ফি জানালেন প্রতিমন্ত্রী। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। কংগ্রেসের অনুমতি নিতে হবে প্রেসিডেন্টকে। রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার আহ্বান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুরের। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা নাহিদ ইসলামের। ১.৫ বছর ধরে বন্ধ জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজ। লাপাত্তা ঠিকাদার। অস্থায়ী ঠিকানায় চলছে চিকিৎসা। ভোগান্তিতে সেবা গ্রহীতা। অ্যাভেলেবল বেড না থাকায় পেশেন্টটা ধরুন ভর্তি অনেক সময় হয়ে যায়, কষ্ট হয়ে যায়। বাসস্থান থেকে শুরু করে এখানে স্টাফদের থাকার এই সমস্যাগুলো রয়েছে। রমজানের শুরু থেকে জমজমাট বেচাকেনা বিপণী বিতানগুলোই। ঈদের কালেকশন ঘিরে আগ্রহ নারীদের। পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক। ইরানে হামলার সর্বাত্মক প্রস্তুতি ইসরায়েলের। ওয়াশিংটনের সংকেত পেলেই তেহরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের হুঁশিয়ারি। করার জবাব দেবে তেল আবিব। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং এটা নিশ্চিত যে আয়াতুল্লাহরা যদি ভুলেও আমাদের ওপর হামলা চালায় তাহলে এমন জবাব পাবে যা তারা কল্পনাও করতে পারছে না। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ঈদের আগেই চালু হচ্ছে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। আপাতত পাইলট প্রকল্প আকারে হতদরিদ্র কর্মহীন নারীরা পাবেন এই সুবিধা। পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসবেন প্রতিটি পরিবারের একজন করে নারী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দুপুরে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের আরেকটি বৈঠকে আগামী মে মাসে ১ কোটি বৃক্ষরোপণ ও দ্রুত খাল খনন কর্মসূচি। প্রায় ২.৫ বছর আগের পরিকল্পনা, নির্বাচনী ইস্তেহার এবং বিভিন্ন জনসভায় কেন এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, এই কার্ডের কার্যকারিতা এবং সুবিধাই বাকি তা তুলে ধরেছিলেন তারেক রহমান। দিনেই এই ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তারেক রহমান। সিদ্ধান্ত হয় ঈদের আগেই পাইলট প্রকল্প আকারে চালু করা হবে এটি। আমরা ক্যাশ টাকা কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে এ নিয়ে আমরা ২-১ দিনের ভিতরে আমরা ফাইনাল করব। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে গেব, বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। ফ্যামিলি কার্ড বিতরণে থাকবে না রাজনৈতিক বিবেচনা। এনআইডি কার্ড অনুযায়ী সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে যাবে এই কার্ড। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে কত টাকা দেয়া হবে তা ঠিক করবে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটি। ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না। সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানো শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।
নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ। এদিকে বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। বৃহস্পতিবার অভিনন্দন বার্তাটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বার্তায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেন, পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবেলা, জলবায়ু পরিবর্তন রোধ এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান স্টারমার। দেশে এতিমদেরকেও প্রধানমন্ত্রী হবেন এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সকলকে দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা ও হিংস্র রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। প্রথম রমজানে রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন সংসদের বিরোধী দলীয় নেতা। প্রথম রোজায় বাবা মাহারা এতিমদের সাথে ইফতার করলেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জামাত আমিরের নিজ আসনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একজন এতিমও যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তেমন দেশ গঠনে কাজ করছে তার দল। দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে হিংসা বিদ্বেষ ভুলে দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। গণভোট যদি বাতিল হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই সরকারের বৈধতাও থাকবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগে পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন, এতে কথা বলেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে, তারপরও দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে। একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে। এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায়, ফলে এই সময় সরকারেরও বৈধতা থাকবে না। কাজ অর্ধসমাপ্ত রেখে পালিয়েছেন ঠিকাদার, ফলে 1.5 বছর ধরে বন্ধ রাঙামাটির জোড়াছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ। এটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অনুপাশে টিনশেড স্থাপনায় জোড়া তালি দিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। স্থানে কয়েক হাজার মানুষের ভোগান্তি চরম। জোড়াইছড়ি কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু সেটি এখন নানা সংকটে জর্জরিত। হাসপাতালে নেই পর্যাপ্ত শয্যা, অনেক রোগীকেই সেবা না দিয়ে ফিরিয়ে দেয়া হয়। বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশু রোগীরা। বেড না থাকায় পেশেন্টটার ধরুন ভর্তি অনেক সময় হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ভর্তি দিতে পারে। বাসস্থানের সমস্যা হচ্ছে, একটা বাসস্থানের ব্যবস্থা থাকলে এগুলো আমাদের জন্য মানে ফ্যাক্টরি বা সবকিছুতে আমাদের জন্য একটু সুবিধা হতো কাজ করার ক্ষেত্রেও। সাপ থেকে শুরু করে বিভিন্ন দেখা যায়, এখানে আসলে এখানে একটা বাসস্থান থেকে শুরু করে এখানে স্টাফদের